যেখানে যেখানে সন্দীপ ঘোষালে লুকিয়ে আছে তাদের টেনে বেরিয়ে করে বের করা হোক, তা না হলে আমরা আমাদের তিলোত্তমাদের আগামী দিনে নিরাপত্তা দিতে পারবো না। আমরা যে তিলোত্তমাকে হারিয়েছি তার বিচার তো আমরা চাই, কিন্তু বিচারের নামে প্রহসন চাই না। আমরা দ্রুত বিচার নিশ্চয়ই চাই, কিন্তু আবার বলছি কোন একজনকে ফাঁসিতে লোককে বাকিদের আড়াল করার মতো বিচার আমরা চাই না। গোটা রাজ্যবাসীর মধ্যে যে প্রশ্ন করে দেখা দিয়েছে পুলিশ প্রশাসন সম্পর্কে, আমি জানি না স্বাধীনতার পর রাজ্য প্রশাসন সম্পর্কে, পুলিশ প্রশাসন সম্পর্কে ওই এমার্জেন্সির সময় ছাড়া মানুষের এতটা আস্থাহীনতা তৈরি হয়েছিল কিনা আমার সত্যি জানা নেই। রাস্তার ঘাটে হাতে মাঠে আপনি যেখানে যাবেন, যেখানে যার সাথে কথা বলবেন, কেউ আর রাজ্য সরকারের কোনো কথা কেন বলুন তো? সবাইকে রাজনীতি করছে, সবাইকে দল করছে? নিশ্চয়ই না। গণতান্ত্রিক দেশে, বহুদলীয় গণতন্ত্রের দেশে দল থাকবে, রাজনীতি থাকবে এবং সময়ের প্রয়োজনে ক্ষমতার লড়াই হবে, সেটা গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। কিন্তু আজকে যে আন্দোলনে যে দাবিতে মানুষ পথে নেমেছে, এখানে রাজনীতি যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে সরকার, শাসক দল। তার কারণ তারা প্রথম দিন থেকে, বিশেষ করে 14 তারিখের রাতের ঘটনা ঘটার পর থেকে, যখন মাননীয় পুলিশ কমিশনার ঘটনা তারা ঘটিয়েছে সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি সাংবাদিকদের, সেই সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলগুলিকে আঙুল তুলে দিয়েছে। রাজনীতিকরণের সেই শুরু। প্রত্যেক দিন এই বৃহৎ ঘটনা থেকে রাজনীতির বড়কে মুড়ে দিয়ে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চেয়েছে, কিন্তু মানুষ তাকে রিফিউজ করেছে। তার প্রমাণ প্রত্যেক দিনের রাজপথ। এত এত মিছিল হচ্ছে, এত এত প্রতিবাদ, প্রতিরোধ। মানুষের বিরক্তি নেই, মানুষের রাগ নেই, মানুষের ভালোবাসা আছে, সহানুভূতি আছে, পাশে থাকার অঙ্গীকার আছে। এই অঙ্গীকার, এই ভালোবাসা আমাদের সব থেকে বড় আছে সম্পদ। আমি বামপন্থীদের বন্ধুদের বলবো, এই মুহূর্তে যে আন্দোলনটা তারা গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছে, এটা একটা দৃষ্টান্ত হবে। আমরা প্রত্যেক দিন, আজকে নিয়ে তৃতীয় দিন হলো আনন্দবাজার পত্রিকায় আজকেও লিখেছে খুব স্পষ্ট করে, যে আন্দোলন শুরু হয়েছিল সেদিন হাসপাতালে মীনাক্ষী ধ্রুব জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়িয়ে যে আন্দোলনটা সূচনা করেছিলেন, সেই আন্দোলন ধীরে 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 ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। বামপন্থী কর্মীরা সেদিন যদি রাতের রাত দিয়ে লড়াই না করতেন, যদি ওইখানে ক্যাম্প করে বসে না থাকতেন, তাহলে আমার সন্দেহ আছে এই তদন্ত, এই মামলা, এই কেস আদৌ কোথায় করাবে। কিন্তু তারপরে আমার বামপন্থী বন্ধুরা খুব সঙ্গত কারণে এই আন্দোলনের থেকে রাজনীতিকে আলাদা করে দিয়েছেন। তারা পথে আছেন, তারা সব থেকে আগে লড়াইতে আছেন। কলকাতার রাজপথে কালকে তারা যে মিছিল করেছেন, সেই মিছিল দেখিয়ে দিয়েছে যে তাদের সঙ্গে পথে মানুষও আছে। তারা যেমন আছেন, হাজার হাজার মানুষ তাদের পাশে আছেন। কিন্তু তারপরেও তারা সংকীর্ণ রাজনীতির মধ্যে না গিয়ে কিভাবে মাটি কামড়ে থেকে একটা ইস্যুকে রাজ্য থেকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে হয়, কি করে মানুষের মধ্যে প্রতিবাদ প্রতিরোধের স্পৃহা জাগিয়ে দিতে হয়, কি করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আন্দোলনে টেনে আনা যায়, তারা দেখিয়ে দিয়েছে। আমি একটু আগে আসছিলাম ধর্মতলা দিয়ে, দেখলাম আরেকটি রাজনৈতিক দলের সেখানে সমাবেশ চলছে। আপনারা জানেন, আমি এই মুহূর্তে নাম করছি না, কারণ এটা রাজনৈতিক দলাদলি করার সময় নয়। কিন্তু যেটা না বললেই নয়, ধর্মতলার বুকে সমাবেশ হচ্ছে, তার মাইকটা বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং অব্দি লাগানো আছে। তো পুলিশের নজরে পড়ে না তো? প্রশাসন বাধা দেয় না তো?
আমি দেখেছি বহু বামপন্থী একটা নির্ভেজাল নিরামিষ মিটিং মিছিলের জন্য পুলিশ নানা রকম ঝামেলা করে, নানা রকম সমস্যা তৈরি করে। অথচ ধর্মতলা সমাবেশের মাইক বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং অব্দি তার আওয়াজ আসছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। তাই আমার আবারও বলবো, মানুষকে এক হতে হবে, তাদের এটা বুঝতে হবে কে আপনার বন্ধু, কে আপনার বন্ধু নয়, কে আপনার বন্ধু সেজে আসলে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেবার পরিকল্পনা করে চলেছে, তা মানুষকে বুঝে নিতে হবে। সত্যি তো সিবিআই এর কাছে আমাদের যা যা প্রত্যাশা ছিল বিগত দিনে, সে প্রত্যাশা সিবিআই তো আমাদের সিবিআই এর কাছে পূরণ হয়নি। মাননীয় বিচারপতিরা তারা যে তথ্য প্রমাণ আদালতে পান তার ভিত্তিতেই বিচার হয়। তথ্য প্রমাণ দেওয়ার দায়িত্ব তদন্তকারী সংস্থার। কি হলো একের পর এক মামলাগুলো, কি হলো, কি তার পরিণতি? আর কিছুদিন পরে দেখবেন যেসব মামলায় যারা বেশ কিছুদিন জেল কেটেছেন তাদের জেল থেকে বেরোনোর সময় হয়ে এলো। তাই আমি বলবো যে দল দেখবেন না, দলের কাজ দেখুন, মানুষগুলোকে চিনুন, মানুষগুলোকে বুঝুন এবং তাদের পাশে দাঁড়ান। এই বাজারে আপনাকে অনেক কিছু বোঝাবে, নানা রং দেখতে পাবেন, কিন্তু আপনি যদি সেই সব রঙে বিভ্রান্ত হন, আমাদের তিলোত্তম বিচার তো পাবেই না। পশ্চিমবঙ্গের ঘটনে আরো এই ঘটনা জন্ম নেবে, সৃষ্টি হবে। তাই আমাদের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত ধরে, দল মত নির্বিশেষে লড়াই করার সময় এটা। খুব সহজে সমস্যার সমাধান হবে না। যদি না আমরা পথে থেকে প্রত্যেকদিন লড়াইটাকে আরো ছড়িয়ে দিতে পারি, যদি সিবিআই এর উপর আমরা প্রচন্ড চাপ রাখতে পারি এবং ক্রমাগত রাজ্য প্রশাসনকে আমরা প্রশ্ন করতে পারি যে তারা যে সময়টা পেয়েছিলেন সেই সময় তারা কি করেছিলেন যা তাদের করার কথা ছিল এবং কেন তারা করেননি, এই প্রশ্নগুলো টানা যদি করে যেতে পারি আমরা, তাহলে আজ না হয় কাল বিচার আমরা পাবো, সেটাই হবে। আমাদের শেষ থেকে ছাড়তে হবে। দেওয়ালে পিঠ থেকে গেছে প্রত্যেকটা জায়গায়, কোন মানুষ ভালো নেই। একজন সাংসদ বাঁকুড়ায় তার এত উত্তপ্ত, তিনি গরিব মানুষকে অসম্মান করে বলছেন, যারা লক্ষ্মীর ভান্ডার যাদের নেওয়ার কথা বারণ করছেন, ওই পুজোর টাকা যারা ফিরিয়ে দিতে চান, কন্যাশ্রীর টাকা যারা নিতে চান না, তাদের নিয়ে মিছিল করে দেখান। আসলে তারা জানেন আমাদের রাজ্যের গরিব মানুষ কত অসহায়। সত্যি আজকে বললে তারা মিছিল হয়তো আসতে পারবে না, ওই টাকাটুকু তাদের দরকার। তার কারণে রাজ্য সরকার তার জীবনটাকে যেখানে পৌঁছে দিয়েছে, তার আয় যেখানে পৌঁছেছে, তাতে ওই অনুদানটা ছাড়া সে দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করতে পারবে না। তাই এত উন্নত। এই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই সমস্ত সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রী যারা আছে, এরা প্রত্যেকে সঞ্জিত ঘোষের উত্তরসূরি। এই অবস্থায়, এই পরিবেশে যারা এই জাতীয় ভাষা ব্যবহার করতে পারে, এই যাদের মানসিকতা, তাদেরকে চিনে নেবার সময় হয়েছে। আমার একজন বন্ধু বিধায়ক, বন্ধু বলতে খারাপ লাগছে, অভিনেতা, সহকর্মী, তিনি যে বক্তব্য রেখেছিলেন তার বক্তব্যটাকে আমি কখনোই তার একক বক্তব্য হিসেবে দেখতে পারিনি, আজকেও পারছি না। তার কারণ তার দল তার বিরুদ্ধে এটার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। অতীতে আপনারা এইটা দেখে থাকবেন। আমি 2006-07 অনুমান বলছি, যে সময় থেকে আমরা শিল্পীরা পথে নেবে আমাদের কথা জানাবার সুযোগ পেয়েছেন, সেই সময় থেকে বলছি যে বামপন্থী নেতৃত্বের কোন বিষয়ে কোন আচরণ নিয়ে প্রশ্ন উঠলে দলের সর্বোচ্চ স্তর থেকে তার প্রতিবাদ জানিয়ে দলীয় পত্রিকায় সেটা নিয়ে বড় করে লেখা লিখে বিজ্ঞাপন দিয়ে এবং বিভিন্ন সময় সেই নেতাদের, গুরুত্বপূর্ণ নেতাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেখানে সোনারপুরের সাংসদ, ওই চন্দননগরের শ্রীরামপুর সেখানকার বিধায়ক, বাঁকুড়ার একজন সাংসদ, উত্তরবঙ্গের একজন মন্ত্রী, তিনি এখনো এই অবস্থাতেও মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করছেন, তাদের স্বভাব নিয়ে মন্তব্য করছেন এবং সোনারপুরের সাংসদ ডাক্তারদের
কসাই বলার পথটা দেখাচ্ছেন, দোষটা আমাদের। আমরা কাককে কোকিল ভেবেছিলাম, তাই আমাদের এবার সংশোধন করতে হবে আমাদের দোষ। যদি আমরা দোষ সংশোধন করতে না পারি, তাহলে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেককে আগামী দিনে মাথা নিচু করে চলতে হবে। আর যদি মনে করি আমরা না, এটা আমাদের জীবন হতে পারে না, মাথা উঁচু করে মানুষের মধ্যে বাঁচতে চাই, তাহলে আমাদের পথে নামতে হবে। তিলোত্তমাকে সামনে রেখে পথে নামতে হবে আমাদের। তিলোত্তমা পথ দেখিয়ে গেছে।